আর নজর রাখবো খড়গপুরের দিকে। খড়গপুরে দিলীপ ঘোষের মিছিল, খড়গপুর কৌশল্যা মোড় থেকে মিছিল শুরু করছেন দিলীপ ঘোষ এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস নজরে আসছে। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, খড়গপুরে দিলীপ ঘোষের মিছিল শুরু হচ্ছে কৌশল্যা মোড় থেকে, ঠিক কোন কোন রুটে এই মিছিল যাবে? দেখো, খড়গপুরের কৌশল্যা মোড় থেকে কেশিয়ারি রোড বরাবর প্রায় 2.5 কিলোমিটারের এই মিছিল, আজকে যে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে, সেই বিজয় মিছিলে অংশ নিলেন দিলীপ ঘোষ। এখান থেকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরে খড়গপুরে আসা এবং খড়গপুরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন, সেই উদ্দেশ্যেই আজকে তাদের এই বিজয় মিছিলের আয়োজন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ দিলীপ ঘোষ এই 2.5 কিলোমিটার রাস্তা তিনি একটি জিপে, সুসজ্জিত জিপে তিনি এগিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রাস্তার দুধারে বর্তমানে অপেক্ষা করছেন তাদের জয়ী বিধায়ককে দেখার জন্য, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। মূলত আমরা আজকের যে রুট বলা হয়েছে মিছিলের তরফে, খড়গপুরের কৌশল্যা মোড় থেকে কেশিয়ারি রোড ধরে খড়গপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা আজকে এই মিছিল। এবং সেই মিছিল শুরু করার পরে এখনো পর্যন্ত খুব বেশি দূর এগোনো যাচ্ছে না। প্রচুর মানুষের ভিড় বর্তমানে খড়গপুরের রাস্তায়। খড়গপুরের রাস্তায় বর্তমানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন দিলীপ ঘোষ জয়ী হওয়ার পরে, শপথ গ্রহণের পরে, রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে তিনি আজকে এলেন খড়গপুরে এবং খড়গপুরের মানুষ যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে আজকে ধন্যবাদ জ্ঞাপন দিলীপ ঘোষের তরফে। আজকের এই বিজয় মিছিলে তিনি অংশ নিচ্ছেন। প্রচুর মানুষের ভিড় বর্তমানে রয়েছে, মিছিল হয়েছে রাস্তাঘাটে, যখন দোকানপাটগুলো খুলেছে প্রত্যেক দোকানের সামনে প্রচুর মানুষ অপেক্ষা করছেন দিলীপ ঘোষ তাকে এখানে স্বাগত জানানোর জন্য। এবং যে জিপে করে তার এই বিজয় মিছিল শুরু করা হলো, প্রায় 100 মিটার 150 মিটার এখনো পর্যন্ত এগোতে পেরেছে। এখনো পর্যন্ত তাই বলতে পারো 2 কিলোমিটারের উপর রাস্তা। এইভাবেই এই এত মানুষের মাঝখান দিয়েই এই বিজয় মিছিল এগিয়ে যাবে। একেবারে সান্নিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। বঙ্গ জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের এবং ধন্যবাদ জ্ঞাপন মিছিল, বিজয় মিছিল এবং বিজয় মিছিলে খড়গপুরে দিলীপ ঘোষের মিছিল এই মুহূর্তে খড়গপুর কৌশল্যা মোড় থেকে মিছিল শুরু হয়েছে। শঙ্কর, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, 2.5 কিলোমিটার এই মিছিল যাবে। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায় এবং সামগ্রিকভাবে কি ছবি দেখতে পাচ্ছ? যে পরিমাণে ভিড় রয়েছে তাতে মিছিল যেখানে শুরু হয়েছিল সেই কৌশল্যাতে রয়েছে, আস্তে আস্তে মিছিল এগোবে। কিন্তু তোমাকে বলে রাখি, এই যে দিলীপ ঘোষের যে প্রিয় জায়গা খড়গপুর সদর বিধানসভা, 2016 থেকে এখান থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। এরপরে বলা যায় যে তিনি এখান থেকে সাংসদ হয়েছিলেন মেদিনীপুর থেকে। এবারে কিন্তু তিনি একবারে জিতে মন্ত্রী হয়েছেন। ফলে এই যে মন্ত্রী হওয়া, খড়গপুরের মানুষের ভালোবাসা, এইটাকে সামনে রেখে তাদের মানুষ, সাধারণ মানুষ যারা তাকে মন প্রাণ খুলে ভোট দিয়েছেন, 30,000-এর উপরে ভোটে তিনি জয়ী করেছেন। ফলে সাধারণ মানুষকে তিনি ধন্যবাদ জানাতে একেবারে বলা যায় যে কৌশল্যা থেকে খড়গপুর মহকুমা হাসপাতাল অব্দি প্রায় 2.5 কিলোমিটার এই রাস্তা অতিক্রম করবে এই বিজয় মিছিল। আর এই বিজয় মিছিলে প্রচুর সংখ্যক মানুষ, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে মানুষ কিন্তু এই বিজয় মিছিলে এখনো যোগদান করছে। বহু মানুষ কিন্তু অর্ধেক রাস্তায় আটকে গেছে, পুলিশ ব্যারিকেড করেছে, প্রচুর মানুষ আসছে। ফলে এই যে মিছিল, বলা যায় যে প্রচুর সংখ্যক মানুষ এই মিছিলে যোগদান করছে। এবং এই মিছিল বলা যায় যে খড়গপুরের কৌশল্যা থেকে এই যে খড়গপুরের যে মহকুমা হাসপাতাল আছে সেখানে 2.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তার ঠিক পাশে বলা যায় যে পিডব্লিউডি এবং রেলের বেশ কিছু জায়গা রয়েছে, সেখানে দোকানপাট রয়েছে। দোকানের সাধারণ মানুষ তারাও বাইরে বেরিয়েছেন যে এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী প্রার্থী তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী হয়েছেন। ফলে এই যে দিলীপ ঘোষ যে মন্ত্রী হয়েছেন তাকে শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে রাস্তায় এবং দিলীপ ঘোষও তাদেরকে ধন্যবাদ জানাবে যেভাবে মন প্রাণ খুলে। একেবারে শঙ্কর, বঙ্গ জয়ের পর বিজয় মিছিলে দিলীপ ঘোষ।